কত অন্যায় আপনি করেছেন, কত পাপ আপনার হয়েছে, কত মিথ্যা আপনি বলেছেন, কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন, কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন, কত যৌতুক আপনি খেয়েছেন, কত মিথ্যা আপনি বলেছেন। আপনার পাপ যত বড় হোক, যত বিশাল হোক, যত বেশি হোক, আল্লাহর দয়া পরিসীমা তার চাইতেও বড়। আপনার পাপ, আপনার অন্যায়, আপনার জুলুমগুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান, আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান। আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আপনার পাপ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়া আরশের সমান। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার গোলাম, তুই তোর নিজেরে যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি। তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে? আল্লাহ বললেন, ভালোবাসারে তৈরি করার পরে আমি 100 টুকরা করলাম। চিল্লায় বলেন, কয় টুকরা? 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম। 1 টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম। এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই। চোখের পানি ছাড়, গুনার কথা স্মরণ কর, তওবা কর। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? বিশ্বনবী বলে, আমার কোনো গুনাহ নাই, তারপরেও প্রতিদিন 70 বারেরও বেশি আমি তওবা করি। আল্লাহে ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররা। কুড ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করছেন কোনদিন যে নবীর গুনাহ নাই, ওই নবী তওবা করে প্রতিদিন 70 বার, আকসার 70 বারেরও বেশি। আমার পড়া দরকার কয়বার? আপনার পড়া দরকার কয়বার? বিশ্বনবী 70 বারের বেশি বলে আমাদের পড়া দরকার কয়বার? আর আমরা প্রতিদিন পড়ি কয়বার? কথা কম। আমাদের ভুল হবে, ভুল হতে সমস্যা নাই, ভুল হওয়াই মানুষের স্বভাব, কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না। শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য। শয়তান ভুল করে ভুলের উপরই আছে, ঠিক কিনা? ক্ষমা চায় নাই, কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে? 19 সালে ভুল করলে 20 সালে মাপ চাই কার কাছে? মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে? সব সময় 24/7 তওবার দরজা খোলা, 2টা সময় ছাড়া। ভালো করে মনে রাখবেন, মুখস্থ ঠোঁটস্থ যেন থাকে। 2টা সময় তওবা কবুল হয় না। চিৎকার করে বলেন, কয় সময়? এক হলো বাদাল গরগরা, গরগরানি যখন আসে, মালাকুল মাউত যখন চলে আসে, মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তওবা কবুল হবে নাকি? কথা কও। ফেরাউনের নাম শুনছেন? ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো, পানি খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড়, আর পানি খাইতে পারে না। এরপর হাত তুলে কয়, আনা মিনাল মুসলিমিন। কোরআনের আয়াত, আনা মিনাল, হাত তুলে কয়, আমি মুসলমান। ফেরাউন নিয়ে বলে, মুসলমান আমরা যাবো কই? কথা কও। ফেরাউন হাত তুলে কয়, আনা মিনাল মুসলিমিন। আল্লাহ কয়, টাইম ইজ আপ, দেরি করছস। অনেক সময় দিলাম, অনেক সুস্থ রেখেছি, ক্ষমতা দিয়েছি, দাপট দিয়েছি। তখন যদি ঘাটটা নত করে, মাথাটা নত করে একবার ক্ষমা চাইতি, ফেরাউন তোরেও ক্ষমা করে দিতাম। কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি? আল্লাহ বলল, সময় নাই, সময় শেষ। কারণ মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই অনেক দাওয়াত দিল, জাকাত দে। কারণকে জাকাত দিব না, এই সম্পদ আমি কামাইছি, আল্লাহ দেয় নাই। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে আযাবের অপেক্ষা কর, আযাব চলে আসে। আল্লাহ বলেন, মুসা সেফ জোনে যাও, সরো, এখনই আযাব। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। পুরো ফাইমের জমিনটা আল্লাহ কাঁপিয়ে দিলেন, আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন। হাঁটু পর্যন্ত কারণ দেবে যায়, ভাবছে উঠে যাবে। কোমর পর্যন্ত দেবে যায়, ভাবছে উঠে যাবে। গলা পর্যন্ত যখন দেবে যায়, আর সুযোগ নাই। কয়, মুসা আমার সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমারে সব সম্পত্তি তোর আর তোর আল্লাহর, আমারে খালি বাঁচা, চাচা আপন প্রাণ। আল্লাহ বলে, সময় শেষ। তার মানে বাদাল গরগরা তওবা কিন্তু আর কবুল হয়। এই হলো একটা। নাম্বার 2, বাদা তুলুই শামস মিন মাগরিবিহা। প্রতিদিন চাঁদোলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে? কথা কয় না? পূর্ব দিকে। কিয়ামতের আগ দিয়ে সূর্য পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিক থেকে উঠবে। যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে? তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিছে, আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাবা, আমিও তোমার বান্দা করে লয়ে একসাথে জামাতে ঢুকমু। একা ঢুকবো না, একা যাবো না, তোমার বান্দাদেরকে সবগুলারে জাহান্নামী বানায়া তারপরে ঢুকমু। তোমার চ্যালেঞ্জ দিলাম, একটারও জান্নাতে ঢুকাইতে পারবা? আল্লাহকে তুই আমার চ্যালেঞ্জ দিলি? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, আমার চ্যালেঞ্জ দেশ, এত সাহস পাইলি কই?
তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি, একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাবে, আমি মাফ করে দেবো, তুই কি করবি? আজীবন অন্যায় করবে, আজীবন পাপ করবে, জুলুম করবে, একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ মাফ করে দেব।